নিজে হাতে বাজার করতে এবং রান্না করতে আমি ভীষণ ভালোবাসি এবং সেটা যদি হয় কোনো ভালোবাসার মানুষের জন্য তাহলে তো অবশ্যই স্পেশাল কিছু কি থাকবে। কি বাজার করেছিলাম, কেনই বা এত কিছু বাজার করেছিলাম, কি কি রান্না করেছিলাম, সবকিছু থাকছে আজকের ব্লগে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? ব্লগটা যদিও কিছুদিন আগের, কিন্তু এডিট করতে করতে শীতকাল পড়ে গিয়েছে। শীত কি আপনাদের ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন। আমার তো শীতের সময় একটু সমস্যা হয়, ঠান্ডা লেগে যায়, এই জন্য শীতের সময় আমার খুব বেশি ভালো লাগে অল্প না। শীত খুব পছন্দ, কিন্তু বেশি শীত একটুও ভালো লাগে না। এই দিন একটু স্পেশাল বাজার করেছিলাম। কারণ এই দিন বাবা বাসায় আসার কথা ছিল। এই দিন এখান থেকে পায়রা মাছ নিয়ে নিয়েছিলাম। তারপর এই যে বাজারে ঘুরে ঘুরে ইলিশ মাছ দেখছিলাম। আর এই যে এখানে একটা ভেটকি বা কোরাল মাছ নেওয়া হয়েছিল। তারপর এই যে এখানে একটা ভাঙান মাছ নেওয়া হবে বলে ভাঙান মাছ দেখা এই যে হচ্ছিল। এই ভাঙান মাছটাই নেওয়া হয়েছিল। আমি তো ইলিশ মাছ কাটার জন্য খেতে পারি না। আমার কাছে প্রিয় মাছ বলতে ভেটকি বা ভাঙান এগুলাই বেশি পছন্দ। আর এই যে এখানে পার্শে মাছ নেওয়া হচ্ছিল। দক্ষিণবঙ্গের মানুষেরা জানে পার্শে মাছ কত টেস্টি মাছ। আর এই যে এই মাছগুলা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম ইলিশ মাছ নেওয়ার জন্য। ইলিশ মাছ আমার পছন্দ না, কিন্তু আমার হাজবেন্ডের অনেক পছন্দ, এবং বাসায় যেহেতু স্পেশাল গেস্ট আসবে সেহেতু ইলিশ মাছ তো অবশ্যই নিতে হবে। এই যে এখান থেকে এই ইলিশ মাছটাই নেওয়া হয়েছিল। ইলিশ মাছটা যথেষ্ট বড় ছিল, কিন্তু ভিডিওতে ওভাবে বোঝা যাচ্ছে না। এই যে মাছ কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। ইলিশ মাছগুলা মোটামুটি টাটকাই ছিল। তারপরে এই যে ইলিশ মাছের টাকা পরিশোধ করে আমরা চলে গিয়েছিলাম খাসির মাংস নেওয়ার জন্য। যদিও বা সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, কারণ মাংস কাটার ভিডিও দিলে বিভিন্ন ধরনের ইস্যু দিয়ে দিতে পারে পেজে। তারপরে এই যে আমরা এখান থেকে একটু হালকা সবজি বাজার করে নিচ্ছিলাম। থেকে শাপলা ফুল নিয়েছিলাম, ওল নিয়েছিলাম। তারপর এই যে রিক্সাতে করে বাসায় চলে যাচ্ছিলাম। আর বাসায় এসে এই যে সুন্দরভাবে মাছের ভিডিওগুলো করে নিচ্ছিলাম, কারণ মাছ কেনার সময় তো ওভাবে বোঝা যায় না মাছগুলা কতটা বড়। ভাবছিলাম একটু সুন্দর সুন্দর ফুটেজ নিয়ে তারপরে মাছগুলা সুন্দরভাবে কেটে ফ্রিজে রেখে দেয়া হবে। যেহেতু 2-3 দিনের মধ্যেই মাছগুলা সব রান্না করা হবে, এই জন্য ভাবছিলাম কেটে সুন্দর মতো গুছিয়ে রেখে দেই, তাহলে রান্না করার সময় অত বেশি ঝামেলা পোহাতে হবে না। কারণ আমার মাছ কাটা ভীষণ ঝামেলার কাজ মনে হয়। এই যে দেখুন পার্শে মাছগুলাও কত বেশি বড় ছিল। আর এই যে এখানে ইলিশ মাছ কেটে নিচ্ছিলাম। আপনাদের একটা টিপস শেয়ার করি। ইলিশ মাছ যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান, অবশ্যই আস্ত ইলিশ মাছ ফ্রিজে রাখবেন, কারণ ইলিশ মাছ কেটে ফ্রিজে রাখলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। আর আমি এই যে 2-3 দিনের রান্নার ভিডিওগুলা সব একই ভিডিওতেই শেয়ার করে দিলাম। প্রথম দিন ভাঙান মাছ, পায়রা মাছ, চিংড়ি মাছ রান্না করা হয়েছিল। আর দ্বিতীয় দিন রান্না করা হয়েছিল ভেটকি মাছ, সরিষা ইলিশ রান্না করা হয়েছিল। ইলিশ মাছ আমি কাটার জন্য খেতে অতটা বেশি পছন্দ করি না, কিন্তু ইলিশ মাছ যদি একটু বড় হয় তাহলে কাটাটা একটু কম থাকে। এই যে বাবা বাড়ি থেকে কচু নিয়ে এসেছিল, সেটা দিয়েই ভেটকি মাছ রান্না করেছিলাম। আর এই যে খাসির মাংস রান্না করেছিলাম। আর এই যে আমি দ্বিতীয় দিনের খাবারগুলা প্লেটে নিয়ে সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছিলাম। আমার তো প্লেটে এইভাবে সব ধরনের খাবার তুলে সাজিয়ে দিতে ভীষণ ভালো লাগে। এবং পরের দিন সকালে পার্শে মাছ, চিংড়ি মাছ, মুড়িঘণ্ট রান্না করা হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ছোট্ট পেজটার পাশে থাকবেন।